হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। টুকিটাকি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ। না, এটা হচ্ছে রান্নার একটা ভিডিও। তো আজকে হবে হচ্ছে পোলাও আর মানে বাসন্তী পোলাও আর হচ্ছে চিকেন কষা ঠিক না, চিকেন একটু ঝোলঝোল হবে। তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো। তো আমি কিন্তু দেখতে পেয়েছো যে আমি 1.5 বাটি চাল নিয়েছি, সেটা ভিজিয়ে রেখেছি। আর এই যে দেখো মাংসটা নিয়ে এসছে, মাংসটা কষা 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 হবে। তো ধোয়া ছিল না ফার্স্টে, তারপরে আমি এই যে ধুয়ে এনে রাখলাম। ধুয়ে এনে রাখার পরে এই যে দেখতে পাচ্ছ, একটা বাটিতে রয়েছে কিশমিশ আর একটা বাটিতে রয়েছে হচ্ছে কাজু বাদাম। তো কিশমিশ আর কাজু বাদাম দুটোই লাগবে, এতটা লাগবে না, তারপরেও নিয়ে এসে যখন বাড়িতে ঢেলে রেখেছি, আর যতটা লাগবে নেবে, আর যতটা লাগবে না রেখে দেবো। আসলে আজকে রান্নাটা করবে হচ্ছে আমার বর, আমি পারি না পোলাও রান্না করতে। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ঘি, এই ঘিটা হচ্ছে লাগবে পোলাও রান্না করতে, ঘিটা মাস্ট লাগবে, কারণ তেল দেওয়া যাবে না, ঘি দিয়েই রান্না করতে হবে পোলাওটা। তো তারপরে প্রসেসটা তো তোমরা দেখতেই পাবে। তারপরে এই যে দেখো মাংসটা রান্না করার জন্য কী নিয়েছি মশলা। এতে আছে জিরে বাটা, আদা বাটা, পেঁয়াজ, রসুন, তারপরে ক্যাপসিকাম, টমেটো, আর একটা আস্ত রসুনও দিয়ে দিয়েছি, ওটা আমি খাবো। তো এই যে দেখতে পাচ্ছ, চালটা হাত দিয়ে দেখছে আমার বর, এটা কিন্তু হয়ে গেছে, চালটা নরম হয়ে গেছে। তো তারপরে ওটাকে ঢেলে দিল একটা ঝুড়িতে, কারণ জলটা ঝরাতে হবে। তো জলটা ঝরানোর জন্য ঝুড়িতে ঢেলে দিয়ে তারপরে একটা ফ্যানের সামনে দিয়ে দিয়েছে। তো ফ্যানের সামনে দিয়ে দিয়েছে কারণ হচ্ছে জলটা একবারে ঝরে শুকিয়ে যাবে। তো ওদিকে ওটা হতে থাকুক, আর এইদিকে দেখো আমার বর মাংসটা কষাবে বলে কড়াইতে তেল দিয়ে দিয়েছে। কড়াইতে তেল দেওয়ার পরে যেসব মশলা লাগে আর কি, তেজপাতা, শুকনো লঙ্কা, তারপরে হচ্ছে গরম মশলা, এগুলো দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে তারপরে এটা ভাজতে শুরু করে দিয়েছে। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজার পরে রসুন দিয়ে দিয়েছে। রসুন দেওয়ার পরে এভাবে ভাজতে তারপরে হচ্ছে আদাটা দিয়ে দিয়েছে। তো আদাটা একটু কম হয়ে গেছে, তো আরেকটা আস্ত রসুন দেখতে পাচ্ছ, ওটা কিন্তু আমি খাবো। তারপরে এই যে দেখো আস্তে আস্তে হচ্ছে ক্যাপসিকামটাও দিয়ে দিল। তো ক্যাপসিকামটা দিলে ভালো লাগবে। আর তারপরে এই যে জিরেটাও দিয়ে দিয়েছে। তো ফার্স্টে ভেবেছিল চিলি চিকেন করবে, তারপরে এই যে টমেটোটাও দিয়ে দিয়েছে। ফার্স্টে ভেবেছি চিলি চিকেন করবে, কিন্তু চিলি চিকেন করেনি। আমি বললাম যে একটু মিষ্টি লাগবে এখানে খেতে, আমি খাবো না। তারপরে হলুদ লবণ সব কিছু দিয়ে মশলাটা একটু কষাচ্ছে। তারপরে একটু হচ্ছে মরিচের গুঁড়ো দিয়ে দিল, তারপরে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিল, মানে কাশ্মীরি মির্চ, ওটা হচ্ছে লঙ্কা হবে না যেহেতু আমার মেয়ে খাবে। তারপরে একটু জল দিয়ে দিল, দিয়ে হচ্ছে এটাকে একটু কষানো হবে। তো এই যে দেখতে পাচ্ছ, তারপরে একটু গরম মশলা দিয়ে দিয়েছে হালকা করে। তো মশলাটা দেখেছো তেল উঠে গেছে উপরে, কষানো হয়ে গেছে। তো তারপরে এই যে মাংসটা দিয়ে দিয়েছে। মাংসটা দিয়ে কিছুক্ষণ কষাতে হবে। মাংসটা যত কষানো হবে ততই কিন্তু মাংসর টেস্ট হবে। তো এই যে মাংস কষানোর জন্য একটু গ্যাসটা বাড়িয়ে দেওয়ার পরে কিছুক্ষণ কষিয়ে, মানে কিছুক্ষণ ঘুটে দিল। তারপরে হচ্ছে গ্যাসটা কমিয়ে দিয়ে ঢেকে দেওয়ার পরে এদিকে চলে আসলাম আমরা। এই যে দেখতে পাচ্ছ বাটিতে ঘি ঢালছে। এটা কেন ঢালছে বলো তো? তো বাসন্তী পোলাও রান্নার জন্য ঘিটা কিন্তু মাস্ট লাগবে, আমি আগেই বলেছি। তো সেই কারণে ঘিটা হচ্ছে আমার বর একটু জ্বালিয়ে নিচ্ছে। তো ঘিটা ওদিকে জ্বালানো হচ্ছে, আর এদিকে হচ্ছে একটু তরকারিটা ঘুটে দিচ্ছিল। তো তরকারিটা ঘুটে দিয়ে তারপরে আবার এদিকে চলে এলাম। তো ঘিটা জ্বালানো হয়ে গেলে, মানে ঘিটা গলে গেছে, গলে দেওয়ার পর গ্যাসটা বন্ধ করে দিয়েছে। দিয়ে তারপরে ওতে কিন্তু 1 চামচ হলুদ দিয়ে দিয়েছে। এই হলুদটা কিন্তু হচ্ছে বাসন্তী পোলাওর রঙটা করবে, মানে কালারটা নিয়ে আসবে। তো এই যে হলুদ আর ঘিটা দিয়ে দিচ্ছে মিশিয়ে, দেখতে পাচ্ছ তোমরা। আর আমার বর কিন্তু পোলাওটা খুব সুন্দর রান্না করে। আর তারপরে যে মশলা ছিল, একটু মশলা দিয়ে দিল, গরম মশলা, তারপরে যা মশলা বাটা ছিল সেই মশলা একটু দিয়ে দিল। আর হচ্ছে সবাইকে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। তো এই যে দেখতে পাচ্ছ সব মিক্স করা হয়ে গেছে, মিক্স করে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে এদিকে দেখো মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে। আর মাংসটাও কিন্তু ভালো সেদ্ধও হয়ে গেছে। তো সেই জন্যে জলটা দিয়ে দিল। এবার অল্প করে জল দেবে, কারণ হচ্ছে বেশি জল দিলে আবার ঝোলঝোল হয়ে যাবে। তো অল্প জলে রান্না করা হবে, একটু কষা কষা খেতে চেয়েছিলাম। তো তারপরে এই যে দেখো প্রায় কমপ্লিট হয়ে গেছে তরকারি, গরম মশলা দিলেই হয়ে যাবে। তো এই যে দেখো গরম মশলা দিয়ে দিচ্ছে, আর বেশি ঝোল কিন্তু রাখিনি।
নামিয়ে যখন রেখে দিয়েছে তখন কিন্তু কষা কষা হয়ে গেছিলো। তো তারপরে এদিকে হচ্ছে এবার বাসন্তী পোলাওটা করা হবে। তো তার জন্য হাঁড়ির মধ্যে ঘি দিয়ে দিল, ঘি দিয়ে তারপরে গরম মশলা, এলাচ, লবঙ্গ, তেজপাতা এগুলো দিয়ে তারপরে হচ্ছে কাজু বাদামগুলো দিয়ে দিল। কাজু বাদাম তো ভেজে নিতে হবে, কাজু বাদাম তারপরে লাস্ট পরে কিশমিশ দিয়ে দেবে। এবার দেখো কিশমিশ দিয়ে দিচ্ছে। তো এগুলো সব ভেজে নিতে হবে, ভেজে এগুলো একটু ভালো করে ভেজে না নিলে হবে না, ভেজে না নিলে টেস্ট হবে না। তো এগুলো ভেজে নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছ এবারে সেই চালগুলো দিয়ে দিচ্ছি। এটা কিন্তু গোবিন্দভোগ চাল, গোবিন্দভোগ চালের পোলাওটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। আর আমার বর এটা খুব সুন্দর রান্না করতে পারে, আগে অনেকবার খেয়েছি, তো আজকেও খাচ্ছি। তো যে যতটা পরিমাণ আমি 1.5 বাটি চাল দিয়েছিলাম, তো সেই অনুযায়ী 3 বাটি এখানে জল দিচ্ছে আমার বর। তো এই যে দেখতে পাচ্ছ এই 3 বাটি দিচ্ছে। এই বাটিটাতে একটু মশলা ছিল, সেই জন্য এই বাটিটা ধুয়ে দিয়ে দিল 3 বাটি জল। তো জলটা কিন্তু মাছটা মেপেই দিতে হবে, কারণ না হলে হচ্ছে বাসন্তী পোলাওটা কিন্তু নরম হয়ে যাবে, হয় নরম হয়ে যাবে, না হয় হচ্ছে চাল থাকবে। যদি কম জল থাকে তাহলে চাল মতো থেকে যাবে। আর তার মধ্যে দেখো 3টে লঙ্কা দিয়ে দিল। আর এদিকে কিন্তু হচ্ছে যে ময়দাকে আটার একটা বানিয়ে নিচ্ছে, গোলা বানিয়ে নিচ্ছে, সাপের মতো করে বানিয়ে নিচ্ছে, কারণ এটা হচ্ছে হাঁড়ির মুখে দেওয়া হবে। হাঁড়ির সরাটা ঢেকে দেওয়ার জন্য, যাতে হাওয়াটা বাইরে না বেরিয়ে আসে। তো এই যে একটা সাপের মতো বানিয়ে নিয়ে এটা হচ্ছে এবার এটাতে ঢাকনাটা বসিয়ে দেবে, যাতে হাওয়াটা একটু বাইরে বেরিয়ে না আসে। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, কিন্তু স্কিপ করো না ভিডিওটা। আর সত্যি পোলাওটা খুব সুন্দর হয়েছিল খেতে। আমি তো এখন পরে এডিট করছি, সাথে সাথে তো আর এডিট করা হয় না, খেয়ে দিয়ে তারপর এডিট করছি। তো খাওয়ার সময় সত্যি ভীষণ ভালো লাগছিলো, মনে হচ্ছিল যে একেবারে যেন মানে একজন প্রফেশনাল যে বানায় তার হাতের খাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ একটু চাল রয়েছে। তো কালারটা ঠিকমতো আসেনি ফার্স্টে, তো লাস্টে যখন হাঁড়িটা নামিয়ে নিয়েছিল উনুনের থেকে, তখন হচ্ছে কালারটা ঠিক চলে এসেছিলো। তো আবার একটু ঢেকে দিল, আবার 4-5 মিনিট মতন ঢেকে দেওয়ার পরে একটু নড়াটা দিয়ে দিয়েছে, কারণ হচ্ছে হাওয়া বেরিয়ে যাচ্ছিলো। তো 4-5 মিনিট ঢেকে দেওয়ার পরে এই যে দেখো হয়ে গেছে কিন্তু। এবার হচ্ছে এটাকে কিছুক্ষণ দমে রেখে দিতে হবে, মানে গ্যাস অফ করে তারপরে দমে রেখে দিতে হবে। তো এই যে হয়ে গেছে, একটু নরম হয়েছিল, কিন্তু সেটা আবার ফ্যানের হাওয়ায় যখন দেওয়া হয়েছিল তখন কিন্তু ঠিক হয়ে গেছিলো। তো রান্না হয়ে যাওয়ার পরপরই আমার শাশুড়ি আর আমার মেয়ে দুজনকে খাইয়ে দিয়েছিলাম। খাইয়ে দিয়ে তারপরে আমার বর আর আমি হচ্ছে লাস্টে খেতে বসেছি। এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর করে খেতে দিয়েছি, পাঁপড়ও রয়েছে। তো আমার বর রান্না করে বরই টেস্ট করছে কেমন হয়েছে। ওকেই বললাম যে তুমি রান্না করেছো, তুমি আগে টেস্ট করো, তারপরে আমি খেয়ে দেখছি কেমন হয়েছে। তো ও রান্না করলো, ও রান্না করে ওই খেয়ে দেখছে, ও আবার বলছে যে খুব সুন্দর হয়েছে খেতে, নিজের রান্না নিজেই প্রশংসা করছে। তো তারপরে আমি বুঝলাম যে ও যখন নিজেই বলছে রান্নাটা ভালো হয়েছে, তাহলে নিশ্চয়ই ভালো হবে। তারপরে আমি খেয়ে নিলাম, খেয়ে দেখলাম যে সত্যিই ভালো হয়েছে। আর আমি সন্ধ্যেবেলায় পাঁপড় করেছিলাম, তো সেই পাঁপড় ছিল, তো ওকে শসা, পেঁয়াজ, পাঁপড় সব একসাথে দিয়ে দিয়েছিলাম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।